ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা জেলার দোহার থানার ধোয়ার এলাকা। তো আজকে আমি আসছি ধোয়ার এলাকার চিত্র আমার ক্যামেরা বন্দি করার জন্য। এখন বিকেল প্রায় 5টার উপরে বাজে। বিকেলবেলা অনেক লোকজন এই পদ্মার বাড়ি ঘুরতে আসে, বিশেষ করে ছুটির দিনে লোক সংখ্যা অনেক বেশি হয়। বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল নিয়ে লোকজন এখানে ঘুরতে আসে। অলরেডি সূর্য ডুবে গিয়েছে, সূর্য পশ্চিম আকাশে এখন আর দেখা যাচ্ছে না। ভিউয়ার্স, আপনারা আমার সামনে যে দিকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ দিক, আর আমি দক্ষিণ দিক থেকে যাচ্ছি হচ্ছে উত্তর দিক, অর্থাৎ এই মুহূর্তে যে দিকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উত্তর দিক। তো আমি উত্তর দিকে যাব, আপনাদের বিভিন্ন জিনিস, বিভিন্ন জায়গা, অর্থাৎ দেখার মতো যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার সাজিয়ে থাকেন। ভিউয়ার্স, পিছনে আছে একটা ধইঞ্চা গাছ, ধইঞ্চা ক্ষেত। এই ধইঞ্চা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নবাবগঞ্জের মানুষের কাছে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো তারা প্রত্যেক মৌসুমে এটা চাষ করে থাকে। নবাবগঞ্জের গ্রামের প্রায় সব বাড়িতেই গরু ছাগল পালন করা হয়। আপনারা এখন যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটা ছাগি বলতে গর্ভবতী ছাগলকে বলা হয়, বোঝানো হয় আর কি, গর্ভবতী ছাগলকে বোঝানো হয়। সে তার আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে। এখানে ঘাসের কোনো অভাব নেই, ঘাসের এবং গোখাদ্যের কোনো অভাব নেই। যথেষ্ট ঘাস আছে, যথেষ্ট গোখাদ্য আছে, বিভিন্ন রকমের। ইভেন আপনারা যে দইঞ্চা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পাতা এবং কাণ্ড গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হয়। প্রতিনিয়ত একের পর এক কার্গো বোট আসতেছে যাইতেছে, কার্গো শিপ, কার্গো জাহাজ, মাছ ধরার বোট, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ এবং খুবই প্রশান্তিদায়ক একটা পরিবেশ। আমার বিশ্বাস আপনারা এখানে ঘুরতে আসলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনারা আসতে পারেন। অনেক জায়গা থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে মোটরসাইকেল নিয়ে, বিভিন্ন ওয়েতে তারা আসে। মানুষজন এখানে আসে, দল বেঁধে ঘোরাফেরা করে, তারা খুব মজা পায়, আনন্দ পায়। অনেকে পদ্মার পাড়ে বসে আড্ডা মারে, গল্পগুজব করে। বর্তমানে নদীর অবস্থা একটু কিছুটা স্থির। আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে খুব বেশি একটা ঢেউ নেই। ঢেউ না থাকার মেন কারণ হচ্ছে এখন প্রবাহিত বাতাস খুবই কম, মানে এখন বাতাস খুবই কম বইতেছে। বাতাসের বেগ খুব একটা বেশি না। বাতাসের বেগ বেশি থাকলে সাধারণত নদীতে স্রোত অনেক বেশি থাকে এবং ঢেউ বেশি থাকে। এখন পানি মোটামুটি অনেকটা স্থির, কিন্তু যখন ঢেউ ওঠে তখন পদ্মার ঢেউ দেখি রকম আপনারা অনেকেই দেখছেন, হয়তো সামনাসামনি দেখছেন এবং অনেকে হয়তো ইউটিউবে বা বিভিন্ন ভিডিও চিত্রে দেখেছেন। যাদের বাসা কাছাকাছি, পদ্মা নদীর কাছাকাছি, তারা অনেক ফিমেল পার্সন এখানে ঘুরতে আসে। নিরাপদ এবং সুন্দর পরিবেশ, কোনো গ্যাদারিং নেই, কোনো সমস্যা নেই। এখানে কিছু গাছ দেখা যাচ্ছে। এই গাছগুলো আমাদের এলাকার ভাষায় ডোংরা গাছ। এখানে ছোট ছোট ফলের মতো ডোংরা ফল হয়। ডোংরা ফল বলতে এগুলো আসলে ফল না, খাবার যোগ্য কোনো জিনিস না। এই ডোংরা গাছ মূলত
জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বড় হলে এটা কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাছাড়া এই গাছ কোনো কাজে লাগে না। এটা মোটামুটি অনেকটা বড় হয়, তবে এগুলো এই মুহূর্তে কোনো কাজে না লাগলেও পদ্মার পাড়ে শোভা বর্ধন করে যাচ্ছে। তো ভিউয়ার্স, চলেন একটু সামনের দিকে এগিয়ে যাই। বর্তমানে অলরেডি সন্ধ্যা, কিছুটা পরে রাত নেমে আসবে। অলরেডি রাত নেমে গেছে, নেমে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চতুর্দিক। পাশেই আছে একটা বাড়ি। এটা একটা বাড়ি ছিল, মানুষজন ছিল, ঘর ছিল, সংসার ছিল, কিন্তু এখানে পদ্মার পারে হয়, তারা চলে গেছে অন্যত্র। এরকম হাজার অসংখ্য বাড়ি আছে এভাবে পরিত্যক্ত পড়ে আছে পদ্মার পারে। এই মুহূর্তে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা তাল গাছের মাথা, অর্থাৎ তাল গাছের উপরের অংশ। গাছটি কাটার পর মাথা দিয়ে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা এখন জ্বালানি ছাড়া অন্য কোনো ব্যবহার করার ওয়ে নাই। এখন এটাকে কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাছাড়া এটা ব্যবহার করার অন্য কোনো ওয়ে নাই এই মুহূর্তে। আমাদের দেশের লোকজন সাধারণত লাকড়ি ব্যবহার করে, গ্যাস খুবই কম ব্যবহার করে। তারা সাধারণত বিভিন্ন গাছের লাকড়ি ব্যবহার করে, বিভিন্ন রকমের গাছের লাকড়ি এখানে মন হিসেবে বিক্রি করা হয়, কেনা বেচা হয়।